আওয়ামী লীগ শুধু 1 টাকার উন্নয়ন করে 10 টাকা চুরি করছে। আপনি মৃত্যু কোন, হাজার হাজার কোটি টাকা করছে, পদ্মা কোন, পদ্মা শুধু 1 কোটি 1 টাকার বিনিময়ে 10 টাকা চুরি করছে। আপনি পারুবিন্দু কোন হাজার হাজার কোটি টাকা চুরি করছে। শিল্পমন্ত্রী রুশনদীপ নুরুল মজিদ, হ্যাঁ রমজান আইলি কইতো বুড়ি তুই হিজুরতে বুড়ি দেশতারি করতো। আর হাসিনা নিজে কইছে যে ইয়া দিয়া বাইগুনের দিয়া মিষ্টি কুমড়াতে বাইগুন মানিত। এই তো উন্নয়ন করে এটি কি লিখে এটি কি লিখেছিল। আবার হাসিনার পিওন বলছে পিওনে 400 কোটি টাকার মালিক আর পিওন। এটা কি জনগণের এটা তামসা নিয়ে নাশ করা? এই দলই থাকতে পারে না। আর যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ আইতো আর সাধারণ মানুষ নেই আওয়ামী লীগের আসল লুগি এটা অনেক লেবেস করছে মিটিং লেবেস দিলে আমি কথা কইতাছি। সাধারণ মানুষ আওয়ামী লীগকে চাই না। আওয়ামী লীগকে আরে আওয়ামী লীগ তো মনে করেন যে যারা যে ছিল তারা তো জনগণের আস্থা রাখে, জনগণের বিশ্বাসই করে না। জনগণের তো আস্থা রাখতো, জনগণ বিশ্বাস রাখে তত্ত্বাবধায়ক সরকার তারা নির্ভর করলো। তারা জানে তত্ত্বাবধায়ক সরকার দিলে আওয়ামী লীগ আসতে পারবে না, যাবে মানুষের স্বাধীন ভোটটা পাওয়া যাবে, তা আমি ভোট পাবো না। এই কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায়। আমি তাই বলবো আওয়ামী লীগ যদি দেশ আবার নির্বাচন আসে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের কোনো দলও থাকবে না, বাংলাদেশই থাকবে। কারণ কি তারা এই বাংলাদেশকে কোনো স্বাধীন রাখবেই না, জনগণকে কলঙ্ক করে দিবে বাংলাদেশ। তাই চাই আওয়ামী লীগের দল বাংলাদেশ না, তাই দরকার। দেশে যে লুটপাট হইতাছে এটা তো অনেকেই বলে লুটপাট হইতাছে, অনেক কিছু হইতাছে, কিন্তু আসলে এই যে লুটপাটটি কারা করতেছে এটা এখন কেউ দেখার মতো নাই। এই যে আমরা অনেকে বলি জমায়েত বিএনপি করে, বিএনপি করে জমায়েত এনসিপি করে, আসলে কারা করতেছে? আর বিএনপি তো আজকের দল না, বিএনপি তো আগে তো আমরা করে আইছি। মানে বিএনপির জোর চালায় বিএনপির জমানোর জন্য তা হবে না। কারা করতেছে লুটপাটটা একদিন বাইরে জনগণের সরকারি বাই করবে কারা করতেছে লুটপাট। হ্যাঁ ওই আপনার ওই একজনের লুটপাট করে বিএনপি করে লেগেছে, নাম বিএনপি, ধরা বললে বিএনপি, মানে বিএনপিকে দোষারোপ করার জন্য এমন একটা কিছু করে। কিন্তু আমার অনেক কথাগুলো অনেক সাংবাদিক কাটতে দেয়, মানে তারা আমার একটা ওই কথাটা মানে অন্য পার্টি নিতে চায়। যেসব সাংবাদিক আমার এই কথাটা সাংবাদিক সার পাবে না। কারণ কি আমি যখন কথাটি কই আমার কথাটি কিছু কাটতে দেয়, মধ্যে কাটতে দিয়া কথাটি মানে ইয়াডি লাগে, লিগেলি কাটতে দেয়, অনলিগেলি লেখে। এমন সাংবাদিক আছে, আমি অনেকে আশা। কিন্তু আমি এটা করতে চাই না, আমি বলতে চাই যারা এই লুটপাট করতেছে জনগণের সরকার তারা সব বুঝতে পারছে। কারণ কি আমি বিএনপি করি, আমি বলে বিএনপি আমি করি বলে বিএনপি না, বিএনপি আজকের থেকে না, জিয়াউর রহমান আদর্শই বিএনপি। আর বিএনপির নাম দোকানের জন্য এটি করতেছে একটু ছাড় পাবে না। আর বিএনপি আসবে না, জামায়াত আসবে না, এনসিপি আসবে না, কারা আসবে জনগণের চিন্তা দিবে। জনগণের নির্বাচিত যে আসবে এই আমার দেশ চালাবে, সবার আগে আমার বাংলাদেশ। আপনি যে নির্বাচনের কথা বলছেন, এই নির্বাচন তো মনসী মানুষের সঠিক নির্বাচনটা মানুষের বুড়ি দিতে পারে না 17 বছর। সেই মনে করেন যে 17 বছর মানুষের বুড়ে কেন্দ্রের ঠিক মতো স্বাধীনভাবে যাইতে পারে নাই, স্বাধীনভাবে কোনো ভোট দিতে পারে নাই, মানে ভোট কেন্দ্রের ডরই জানে। আর যারা গেছে তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই, বুকার বুড়ে হয়ে গেছে। মানে এই একটা পরিস্থিতি ছিল, ভোট নিয়ে নাশ করা, দিনের ভোট রাইতে এভাবে ছিল। সেই মনে করি জনগণের তারা যেই ভোট দিতে পারেনি তা নিয়ে সেরা খেদাইলো যে আমরা তো ভোটই দিতে পারি নাই, আমরা কোনো স্বাধীন দেশে স্বাধীন পাই না, অস্বাধীনে অধিকারতে বঞ্চিত, সব কিছুই লড়া সেরা হইল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যে এসেছে সে পেলাম আপনি হাসিনা থাকতো তারা তত্ত্বাবধায়ক সরকার বানাইতে করতো, কিন্তু হাসিনা রাজি ছিল না, তার কারণে সে ডক্টর ইউনূসকে মামলা দিয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশের জনগণ সব শ্রেণীর মানুষ রাস্তায় নাইমা সয়রাস্তাটা খেদাইছে, এই ডক্টর ইউনূসকে বসেছে একটা নির্বাচনের জন্য, সুন্দর একটা নির্বাচন, সঠিক একটা নির্বাচন, এবং বাংলাদেশের মানুষের চাই যে তারে দিনে বসেছে একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন এই ডক্টর ইউনূস রানিং আছে তার কাছে আমার ভোটটা আমি তুমি যাকে তুমি সঠিক ভোটটা, এবং ভোট কেন্দ্রে যখন যাইতে কেউ ডরা না, সৈরাসের আমলে সুন্দর আমার যে সুন্দরভাবে হাসি মনে মানুষ আনন্দভাবে ভোট কেন্দ্রে যাবে, সবাই আনন্দভাবে ভোট কেন্দ্রে যায়, সে ভোটটা যেমন দিতে পারে, যেমন আনন্দে উল্লাস, কোনো মনের ভিতরে কোনো মানে দুঃখ যেমন না থাকে, সুন্দরভাবে যে ভোট কেন্দ্রে ভোট দিবে। যেমন ঈদ আইলে একটা খুশি, রোজা ঈদের একটা খুশি, ঈদের একটা খুশি ভাবে ভোট কেন্দ্রে
আসুক, যাকে ভোট দেবে সেই সরকার হোক। আগামী সরকার যে আসবে সেই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাবে। বাংলাদেশের মানুষের যে এমন একটা বাংলাদেশ জন্য স্বৈরাচাররা খেদাইছে, যে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশকে সারা পৃথিবীতে যেমন মডেল এমন সুন্দরভাবে সাজাতে হবে। জনগণের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আশা পূর্ণ করতে হবে এবং এটাই জনগণের যারা নির্বাচনে আসবে, জনগণ তেমন মনে করে আগের মতো নাই। কারণ কি ওই স্বৈরাচার আমার তো ভোট কেন্দ্রে যেতে পারছে না, এ করতে পারছে না। এটা মানে আনন্দ কইরা ঈদের মতো খুশি কইরা তারা ভোট কেন্দ্রে ভোট দিবে। যাকেই দেখ সরকার তো একজন হবে, কে হবে কেউ জানে না। জনগণের নির্বাচিত এমন সরকারে আসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, জনগণের কল্যাণ এবং সব শ্রেণীর পেশাকে আগে মানে সঠিকভাবে দেখতে হবে, যাতে আমার দেশকে যেমন সারা বিশ্বের মডেল হিসাবে দেখে। আমার দেশকে সুন্দর করে সাজাতে হবে। সবার আগে আমার বাংলাদেশ।